আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরো একটি নতুন বিষয় নিয়ে, যেটা নিয়ে ১৪ লাখ পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী সবগুলোই টেনশনের মধ্যে রয়েছে। তো টেনশনের মধ্যে থাকার কারণে তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে এইচএসসিতে ব্যবহারিক পরীক্ষার নম্বরগুলো কিভাবে দেওয়া হবে। তো এটা নিয়ে শোভন ভাইয়ের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে সুন্দর করে বলা হয়েছে। তিনি কিন্তু বলে দিয়েছেন। তো চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনারা। তো ব্যবহারিক নাম্বার কিভাবে দিবে, এখানে তিনি আমার প্রায় মনের কথাগুলোই বলেছে, তাই আমি এখান থেকে ভিডিও তৈরি করলাম। তো এইচএসসি ২০২৪ পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিভাবে মূল্যায়ন করছে ব্যবহারিক পরীক্ষা নিয়ে, তা নিয়ে কথা বলবো। মূলত ব্যবহারিক পরীক্ষা যে সকল বিষয়ে তা নিয়ে দুশ্চিন্তা করছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে জানতে চাচ্ছে কীভাবে ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রদান করা হবে। কারণ এখানে ব্যবহারিক পরীক্ষার আহ, আহ, যে অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো প্রত্যেক শিক্ষার্থী কিন্তু প্রতি পত্রে 25 নম্বর করে পাবে, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল একটা নাম্বার। রেজাল্ট তৈরির ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এখন এইখানে বিশেষ করে অনেকেই প্রশ্ন করছে যে সাবজেক্ট ম্যাপিং কি, অনেকে এটা বুঝতেছে না। সাবজেক্ট ম্যাপিং আসলে যে সকল বিষয়গুলো পরীক্ষা দেওয়া হয়েছে, সেই সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করে দেখা হবে। যে এসএসসি রেজাল্ট বা যে সকল বিষয়গুলো পরীক্ষা দেওয়া হয়েছে, সেই সকল বিষয়গুলো ব্যতীত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করে দেখা হবে যে এসএসসি বা জেএসসি রেজাল্টের মধ্যে কোন রেজাল্টটা বেশি ভালো হয়েছে। সেই রেজাল্টটা কিন্তু সর্বোচ্চ যে রেজাল্টটা ভালো হবে, সেই রেজাল্টে যত মার্ক পেয়েছিল শিক্ষার্থী, সেই রেজাল্টে যত মার্ক পাবে বা পেয়েছিল, সেই নাম্বারে কিন্তু এসএসসি ২০২৪-এ আসে কিন্তু সেই মার্কই দেবে। এইখানে যে সকল বিষয়ে এইচএসসি ২০২৪ পরীক্ষার ব্যবহারিক রয়েছে, তা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, রাষ্ট্র, ভূগোল, পরিসংখ্যান। এইখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় আছে। এই বিষয়গুলোর নাম্বারগুলো যে রয়েছে, প্রত্যেকটাই কিন্তু প্রত্যেক পত্রে 25 নাম্বার করে। তো এইখানে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে ব্যবহারিক পরীক্ষাকে। তারা বলেছে কিছু বিষয়ে ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে স্বাভাবিকভাবে মূল্যায়ন করে ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠাবে। কিন্তু এখানে একটা বিষয় বলি, যে সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে শিক্ষার্থীদের কোনো মতেই যাতে কলেজে না আসতে হয়, এইভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। যে ইতিমধ্যে কয়েকটি শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নম্বর পরীক্ষা কেন্দ্র থেকে সরবরাহ করতে হবে। ইতিমধ্যে নোটিশটি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডের কাছে সংগ্রহ করেছে। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির নম্বর শুধুমাত্র বোর্ডের কাছে পাঠাচ্ছে কেন্দ্র, আর বাকি নম্বরগুলো পাঠানো হচ্ছে না। বাকি নম্বর কিভাবে মূল্যায়ন করতে হবে জানতে চাইলে শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলেন, বাকি নম্বর আমরা এসএসসির মূল্যায়ন পরিকল্পনায় গ্রহণ করেছি, যেটাকে সাবজেক্ট ম্যাপিং বলছি আমরা। এসএসসিতে শিক্ষার্থীরা যত নম্বর পেয়েছে আমরা তত নম্বর প্রদান করছি, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং হচ্ছে, দ্যাট ইজ সাবজেক্ট ম্যাপিং। এখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কিন্তু ভাই, এর জন্য ধন্যবাদ ভাইকে। ব্যবহারিকের নম্বর কিন্তু শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির নম্বর আমরা বর্তমান পরীক্ষা থেকে নিচ্ছি। তবে এখানে পদার্থবিজ্ঞান পরীক্ষা হলে পদার্থবিজ্ঞান নম্বর কেন নেওয়া হয়নি, এ প্রশ্ন তুললে তারা বলে পদার্থবিজ্ঞান বিষয়টি আমরা এসএসসির মূল্যায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছি। চলতি বছরে আমরা কোন গ্রুপ সাবজেক্ট মূল্যায়ন করার চিন্তাভাবনা করছি না, কোনো সাবজেক্ট গ্রুপ মূল্যায়ন করার চিন্তাভাবনা করছি না, তাই সরাসরি এসসির মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে। তো যাই হোক, এখানে বিষয়টি আমি আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তাই এইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কলেজের যে টিচার রয়েছে, এরা এই বিষয়টি কিন্তু ভালোভাবে দেখছে। কেউ চায় না, কোনো টিচারই চায় না তার কলেজের রেজাল্ট খারাপ আসুক, বা তার কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা নাম্বার কম পাক। তো এই বিষয়টি নিয়ে কথা বলার দরকার ছিল, তাই বললাম। এবং নেক্সটে যে বিষয় নিয়ে কথা বলবো, আমার সাথে থাকবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। নেক্সট যে বিষয়টি আজকে তৈরি করব, সেটা হচ্ছে এসএসসি রেজাল্ট নিয়ে। এইচএসসি রেজাল্ট কীভাবে দেখবে, কীভাবে সহজে দেখবে, আর কবে নাগাদ প্রকাশ হতে পারে, এটা নিয়ে আপডেট পেয়েছি। তাই আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।